লুৎফুজ্জামান বাবর মুক্তির সংবাদ শুনে মানুষের এই জনমনে একটা উল্লাস চলছে, যে উল্লাসটার বহিঃপ্রকাশ হিসেবে নেত্রকোনার আনাচে কানাচে মিছিল হচ্ছে। 17.5 বছর কারাবাস, দীর্ঘ লড়াই, একের পর এক মামলা, আর কাল জীবনের হারানোর সময়ের বোঝা বয়ে অবশেষে মুক্তির স্বাদ পেয়ে গেলেন এক সময়ের আলোচিত রাজনীতিবিদ লুৎফুজ্জামান বাবর। এ কাহিনী শুধু এক রাজনীতিবিদের নয়, এক নিঃস্ব প্রতিক্রিয়ার গল্প। বৃহস্পতিবার সকাল থেকেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে ছিল নেতাকর্মীদের ব্যস্ত উপস্থিতি। মুক্তি পাচ্ছেন বিএনপির 4 দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিভিন্ন মামলায় 17.5 বছরের কারাবাস শেষে তিনি খালাস পেয়েছেন। কারামুক্ত হওয়ার পর বাবর নেতাকর্মীদের সাথে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারাও। সেখান থেকে তিনি যান তার গুলশানের বাসায়। লুৎফুজ্জামান বাবর, যিনি 2007 সালের 28শে মে গ্রেপ্তার হন, পরে তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় দণ্ড হয়। কোনোটিতে মৃত্যুদণ্ড, আবার কোনো মামলায় ছিল যাবজ্জীবন কারাদণ্ড, আর কোনো মামলায় ছিল যাবজ্জীবন কারাদণ্ড। দীর্ঘ 17 বছর পর একের পর এক মামলায় আপিল শুনানিতে খালাস পান তিনি। তবে গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পরিস্থিতি পাল্টায়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর পরিবর্তন আসে বিচার প্রক্রিয়াতেও। বিচারের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় হারানো বাবর আজ মুক্ত হলেও তার হারিয়ে যাওয়া 17 বছর কেমন ছিল, সেই প্রশ্ন তার এবং আমাদের সামনে রয়ে যায়। ন্যায় বিচার কি এত দেরিতে আসতে হবে? লুৎফুজ্জামান বাবরের জীবন যেন এক দীর্ঘ অধ্যায়। আদালতের বারান্দায় ছোটাছুটি, কারাগারের একাকী প্রহর, আর অবশেষে ন্যায় বিচারের প্রতীক্ষা। এ গল্প শুধু এক বাবরের নয়, সব সেই মানুষের যারা বিচারের জন্য জীবন হারায়। 17 বছর ধরে বিচার চেয়ে অবশেষে মুক্তি। এই গল্পের শেষ কোথায় তা ভবিষ্যতই বলবে। আপডেট বাংলা, সাখাওয়াত।